আগের দিন অল অ্যাবাউট আ ডগ এই গল্পটার কিছুটা অংশ পড়ে শুনিয়েছিলাম, আজকে তার পরের থেকে হবে। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড এট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। সেই ছোট্ট কুকুরটা আলোতে চোখ মিটমিট করছিল এবং বাসের কন্ডাক্টর এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছিল একটা বিজয়ী ক্যাপ্টেনের মতো। আ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল। একটা মহিলা যাত্রীর কণ্ঠস্বর সেই ঝড়ের মধ্যে উঠল। এখানে ঝড় বলতে কথা বলার ঝড়ের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ অন্যান্য যাত্রীদের চিৎকার চেঁচামেচি। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, যে কিনা বাসের কন্ডাক্টরকে ভয় দেখাচ্ছিল। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু সে রাতের মতোই ঠান্ডা ছিল। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, এবং ফুটপাতের মতো কঠোর ছিল। She expressed her anger to the 3 policemen who stood up the street watching the drama. সে তার পুরো ক্ষোভটা সেই 3জন পুলিশম্যানের উপরে প্রকাশ করেছিল যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটকটা দেখছিল। দেন শি কেম ব্যাক, তারপর সে ফিরে আসলো। কল্ড হার কম্প্যানিয়ন, তার সঙ্গীকে ডাকলো। অ্যান্ড ভ্যানিশড, এবং সেখান থেকে চলে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, এবার বাসটা খালি হতে লাগলো। আই উইল গো টু দ্য টপ, আমি উপরে যাব, সেইড দ্য ইয়াং ল্যাডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। সে অল্পবয়স্ক মহিলাটি বলল, যার সঙ্গে কুকুর ছিল। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেইড। লোকটা বলল, তোমার নিউমোনিয়া হবে। দেন শি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, তারপর সে সিঁড়ি বেয়ে অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ বাসের উপরে চলে গেল। দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, বাসের কন্ডাক্টর আসলো এবং বেলটা টানলো। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে লাগলো। হি স্টপ ট্র্যাম্পান্ট, সে বিজয়ের মতো দাঁড়িয়ে রইল। ওয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, যখন তার আচরণ যাত্রীদের দ্বারা সমালোচিত হতে লাগলো। দেন দ্য বাস ডেভেলপ ইঞ্জিন ট্রাবল, তারপর বাসটা যান্ত্রিক গোলযোগ শুরু হলো। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, এবং বাসের কন্ডাক্টর ড্রাইভারের কাছে সাহায্যের জন্য গেল। ইট ওয়াজ আ লং জব, এটা ছিল একটা দীর্ঘ সময়ের প্রচেষ্টা। মেন হুইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস। ইতিমধ্যে সেই কুকুর নিয়ে যে মহিলাটা ছিল সে সিঁড়ি বেয়ে নেমে চলে আসলো এবং বাসের মধ্যে পুনরায় প্রবেশ করলো। ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন বাসের ইঞ্জিনটা ঠিক করা হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, কন্ডাক্টর আবার আসলো এবং বেল ধরে টানলো। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপর সেই তার চোখ কুকুরের উপর পড়লো। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেইন, তারপর তার হাত আবার সেই বেলের দড়ির উপরে চলে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেইন, পুরো সংগ্রামটা আবার চললো আরেকবার। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর ফুটপাথের উপর হেঁটে চলে গেল। দ্য লিটল ডগ ব্লিঙ্কড এট দ্য লাইটস, ছোট্ট কুকুরটা আলোতে চোখ মিটমিট করছিল। দ্য লেডি এগেইন ডিক্লেয়ার দ্যাট শি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, সেই মহিলাটি আবার ঘোষণা করলো যে সে উপরে যাবে না, এবং অবশেষে গেল। অর্থাৎ পুরো যে ঘটনাটা ঘটছিল সেটা আবার প্রথম থেকেই হলো। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটা তাড়াতাড়ি খালি হতে লাগলো। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি ছিলাম শেষ যাত্রী যে সবার শেষে ছিল। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেইড টু মি, বাসের কন্ডাক্টর বলল, আমি আমার আইন অনুযায়ী চলেছি। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে জয়লাভ করেছে। বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কিন্তু সে এটা অনুভব করেছে যেন সে নিজের যে সঠিক সেটা কাউকে সমর্থন করছে, অর্থাৎ তার যে সত্যতা সেটা প্রমাণিত করার চেষ্টা করছে। রুলস আই সেইড আননেসেসারি থিংস, রুলস আমি বললাম হয় প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু কিছু হচ্ছে খুব শক্ত আইন। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন বাসের আইন। উইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, যেটা শুধুমাত্র হাত পা এবং লাইক রুল ক্যান নট বি ব্রোকেন, যেটা শুধুমাত্র হাত পা ভাঙার বিপদের সময় ছাড়া অন্য কোনো সময় ভাঙা যায় না। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিন্তু কিছু কিছু হচ্ছে নিয়ম যেটা তোমার তত্ত্বাবধানে হয়। লাইক দ্যাট রুল, সেই আইন অনুযায়ী। অ্যাবাউট দ্য ডগ, সেই কুকুরটির। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, তুমি এখানে তোমার সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারো। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। এটা শুধুমাত্র উদ্যম অনুযায়ী এটাকে পর্যবেক্ষণ করা হয়, শুধুমাত্র চিঠিতে নয়, মানে কাগজে নয়। এটা শুধুমাত্র যাত্রীদের যে স্বাচ্ছন্দ্য সেটার উপরে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি তোমার আইনটা রেখেছো। বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু তার যে উদ্যম সেটাকে তুমি ভেঙেছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস, তোমার নিয়মটা তোমার মনে রাখা উচিত। উইথ আ লিটল গুড উইল, একটু ভালো প্রচেষ্টা দিয়ে। অ্যান্ড গুড টেম্পার, এবং একটু ভালো মেজাজ দিয়ে। হি টুক ইট ভেরি ওয়েল, সে এটাকে খুব ভালোভাবে নিয়েছিল। অ্যান্ড হোয়েন সেটাকে খুব ভালোভাবে নিয়েছিল। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেইড, এবং যখন আমি বাস থেকে নেমে গিয়েছিলাম সে বলেছিল গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, খুব আন্তরিকতার সঙ্গে গুড নাইট বলেছিল। অর্থাৎ এখানে যে শেষ যাত্রী যে ছিল তার সঙ্গে বাসের কন্ডাক্টর খুব ভালো একটা বিহেভ করেছিল, সেটার ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। সো আজকের ভিডিওতে পর্যন্তই। থ্যাঙ্কস টু অল অফ ইউ।